দেশের মানুষের অনুরোধে মহারাজ কৃষ্ণচন্দ্র সিদ্ধান্ত নিলেন একটি দাতব্য চিকিৎসালয় তৈরি করবেন। অচিরেই তিনি চিকিৎসালয়ের জন্য এক সুদৃশ্য ভবন নির্মাণ করালেন। কিন্তু প্রশ্ন উঠল, চিকিৎসার দায়িত্বে কে থাকবে? মহারাজ এই গুরুদায়িত্ব গোপালের উপর ছেড়ে দিয়ে বললেন, শোনো গোপাল, একজন উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করতে হবে। মনে রেখো, যদি ভালো বৈদ্য পাওয়া না যায় তাহলে চিকিৎসালয় বন্ধ করে দেব। গোপাল হেসে বলল, মহারাজ, আপনার ভরসা অটুট রাখুন। আমি এমন বৈদ্যই নির্বাচন করব যার উপর নিশ্চিন্তে নির্ভর করা যায়। রাজবৈদ্যের পদ পাওয়ার আশায় একে একে বহু বৈদ্য গোপালের কাছে হাজির হলো। গোপাল তাদের বলল, রাজবৈদ্য হতে হলে চিকিৎসা বিদ্যায় দক্ষ হওয়া যথেষ্ট নয়। কথায় আছে, শতং মারি হবে বৈদ্য, অর্থাৎ প্রচুর রোগী মারতে পারলেই কেউ ভালো বৈদ্য হতে পারে। এবার আপনারা বলুন, কার চিকিৎসায় কত রোগী মারা গেছে? এই কথা শুনে বৈদ্যরা নিজেদের সাফল্যের পরিসংখ্যান দিতে লাগলো। একজন গর্বভরে বলল, আমি 5,000 রোগী দেখেছি, তার মধ্যে 1,500 রোগী আমার চিকিৎসায় মারা গেছে। অন্যজন বলল, আমি আরও দক্ষ, 6,000 রোগী চিকিৎসা করেছি, 3,000ই মারা গেছে। আরেকজন বুক ফুলিয়ে জানালো, আমার হাতে 8,000 রোগীর চিকিৎসা হয়েছে, তার মধ্যে 5,500ই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এভাবে একে একে সবাই নিজেদের ভুল চিকিৎসার কারণে মৃত রোগীদের সংখ্যা গুনে গুনে বলতে লাগলো। কিন্তু হঠাৎ দেখা গেল একজন মাঝবয়সী বৈদ্য চুপচাপ স্থান ত্যাগ করছেন। গোপাল তাকে ডেকে বলল, কোথায় যাচ্ছেন কবিরাজ মশাই? আপনি তো কিছু বললেন না, আপনার চিকিৎসায় কত রোগী মারা গেছে? কবিরাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, গোপালবাবু, আমি আর এখানে থেকে কি করব? রাজবৈদ্য হওয়ার যোগ্যতা আমার নেই। এ পর্যন্ত 20,000 রোগী চিকিৎসা করেছি, কিন্তু মাত্র 25 জন রোগী মারা গেছে। আমার তো একমাত্র লক্ষ্য ছিল রোগীদের সুস্থ করা, মেরে ফেলা নয়। এই কথা শুনে গোপাল চুপি চুপি মহারাজের কানে কানে বললেন, মহারাজ, ইনি উপযুক্ত রাজবৈদ্য, অন্য কেউ নয়, একেই নিয়োগ করুন। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বিচক্ষণতায় অত্যন্ত আনন্দিত হলেন এবং সঙ্গে সঙ্গে সেই বিজ্ঞ কবিরাজকে রাজবৈদ্য হিসাবে নিয়োগ করলেন। গোপালের বুদ্ধিমত্তার ফলে রাজ্যের মানুষ একজন সত্যিকারের যোগ্য চিকিৎসক পেল, যা আর দাতব্য চিকিৎসালয় সার্থক হয়ে উঠল।